বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি প্রতিদিনের মতো একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চুলায় কিভাবে গ্রিল করব সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন আমার মাংসটা কতটা জুসি দেখা যাচ্ছে এবং সফট হয়েছে। চলুন তাহলে দেখা যাক। চিকেনের 2টা রান নিয়েছি এবং দেখুন ভালো মতো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরে গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ কাবাব মশলা আর কিছুটা লবণ নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এবং আদা রসুন বাটাও 1 চা চামচ করে দিয়েছি। এর মধ্যে কাজু আর কিশমিশ বাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সয়া সস এবং সরিষার তেল সামান্য একটু দিয়ে এটা আমি ভালো মতো মেখে নেব। মাংসের ভিতরে সুন্দরভাবে যাতে মশলাটা ঢোকে সেভাবে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি সামান্য একটু জর্দার রং দিয়েছি শুধু কালারটা আসার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা কোনো টেস্টের জন্য না, শুধু একটু কালারের জন্য দিয়েছি। এবার আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার এটা আমি চুলাতে ফ্রাই করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলটা আমি হালকা গরম করে নেব। এবার আমি 2টো পিসি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এবার এটা লো আঁচে ফ্রাই করব। এবার আমি এক পাশ উল্টিয়ে দেব। ভয়ের কোনো কারণ নেই। এটা আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে ভাজলেই চিকেনটা ফ্রাই হয়ে যাবে। এটা আমি লো ফ্লেমে 20 মিনিট ধরে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এভাবে আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন। আমার চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আমি এটা তুলে নিচ্ছি। এবার চিকেনের যে বাদবাকি মশলাটা ছিল সেই মশলাটাও আমি আলাদা করে ভুনা করে নিয়েছি। এবার আমি সেই মশলাটা আর মেয়োনিজ দিয়ে এটা পরিবেশন করব। মেয়োনিজটা আমি ঘরেতেই তৈরি করেছি আর মশলাটা ভুনা করে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।